সময় নেই। আমাদের পেছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, পেছানোর সময় নেই। এই সাম্প্রদায়িক দল বিজেপি আমাদের ভোটাধিকার বাদ দিয়ে এসআরের পরে এনআরসির বিরাট ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তাই আমাদের আগামীর লড়াই এগিয়ে যেতে হবে। যার যে সম্বল আছে, এত ভোট বাদ দিচ্ছে, আমাদেরও করণীয় কিছু নেই। আমরা ভিতর বাইরে থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যা যেটা থাকবে সেই সম্বল নিয়ে আগামী 23 তারিখে সকাল সকাল প্রিয় মুসলিম ভাই বন্ধু, আমার মুসলিম সমাজের মানুষজন, প্রিয় সনাতনী হিন্দু সমাজের মানুষজনদের, মায়েদের, বয়স্কদের, মুরব্বীদের বলবো, সকাল সকাল মুসলিম মানুষরা ফজরের নামাজ পড়ে, আমার সনাতনী হিন্দু সমাজের মায়েরা সবাই স্নান করে তুলসী তলায় পুজো দিয়ে একেবারে 23 তারিখে ভোট সেন্টারে চলে গিয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে এই বিজেপি তার দোসরকে উৎখাত করবে। প্রিয় বন্ধুগণ, এই অনুরোধ করতে এসেছি, সময় খুব কম। এই অল্প দিনের ইলেকশন করেছে নির্বাচন কমিশন বিজেপির দালাল হয়ে। প্রথমে এসআর করলো, এসআর এর নাম বাদ দিল, হিয়ারিং আসলো, হিয়ারিং থেকে লক্ষ লক্ষ বাংলায় ভোটাধিকার বাদ দিতে চায়, এটা আরো তারা বাদ দিতে চায়। যখন জিততে পারবে না এটা হারে, তখন হারার ভয়ে তারা এসআর করে ভোটাধিকার বাদ দিতে চায়। আমি অনুরোধ করব, বৃহৎ স্বার্থে কে ছোট বড় মগ ডাকিয়া কি নি ডাকিয়া মগ নি করে ওই জানবাই নি পানু, এগুলো বন্ধ। এসব ভাববেন না, সে সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে সেদিন আফসোস করে এই দেওয়ালে মাথা আছড়িয়ে রক্ত বের করে দিও, আফসোস দুঃখের শেষ থাকবে না। কোন আফসোস খুঁজে পাবেন না। তাই অনুরোধ করব, সময় থাকতে আপনারা সবাই ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে যান। আমি প্রিয় সনাতনী হিন্দু সমাজের মানুষজনদের বলবো, আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, আপনারা আমার প্রতি বিশ্বাস আস্থা রাখবেন। এই 5 বছরে সব জায়গায় সব ধর্মকে সমান চোখে দেখেছি। এই সব ধর্মীয় সংস্কৃতি, কৃষ্টি, কালচার অনুষ্ঠানে, পুজো পার্বণ উৎসবে কষ্ট হলো, রাত দিন হলো ছুটে এসেছি। প্রায় 150 শতাধিক দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, অষ্টপ্রহর, 16 প্রহর কোন জায়গায় বাদ দিইনি। আর আমি প্রথম ইটাহারের বুকে বলেছিলাম, সনাতনী হিন্দু সমাজের প্রিয় মানুষদের, আপনারা আপনাদের ধর্মকর্ম পালন করুন, চিন্তা করবেন না। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের পাহারাদার হিসাবে আছি। একজনও কোন ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করতে পারবে না। তাই আজকে ইটাহারে 5 বছরে কোন ধর্ম কর্ম নিয়ে দাঙ্গা বিশৃঙ্খলা হতে দিইনি। আমি পুলিশকে স্বার্থহীন ভাষায় নির্দেশ দিয়ে রেখেছি, যে কোনো মূল্যে কেউ যদি ধর্ম নিয়ে মারামারি করতে চায়, বিশৃঙ্খলা স্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে চায়, তাকে ধরে জেলে পুরে দেবেন, ইটাহারে থাকতে পারবে না, আমি পরিষ্কার বলেছি। তাই ইটাহারের মানুষ, আমি যেদিকেই যাচ্ছি, গত সপ্তাহ ধরে আমাকে সনাতনী হিন্দু সমাজের মানুষ ফুল, মিষ্টি, মালা দিয়ে বরণ করে নিয়ে বলছে, আপনি আমাদের সর্বধর্মের প্রতীক, আমরা আপনার সঙ্গে আছি, আপনি একা নন। আমি সনাতনী হিন্দু সমাজের মানুষকে বলবো, ধর্মের নামে ভোট চাইতে আসবে মিথ্যাচার। কোন দল ধর্মের হয় না। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি সব দল রাজনৈতিক দল হয়। যে দল উন্নয়ন দেবে সেই দলের সঙ্গে মানুষ থাকবে, ভোট দিবে। কিন্তু বিজেপিরা আর কিছুদিন পরে এই চাকলাই বুথে, ছবিলালদের বুথে কিছুদিন পরে আসবে, আসতে চলেছে। বিরোধীরা এসে বিজেপিরা বলবে যে নিরে এটা আমার ধর্মের পার্টি ছে, এটা ভোট দেওয়া হবে। মিথ্যা কথা। তারা 6 বার ভোট নিয়ে গেছে বাংলা থেকে, বিজেপি কোন কাজ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু অব্দি লক্ষ লক্ষ টাকা এক একটা পরিবার পেয়েছে, পায়, আজকেও পায়, 15 বছর ধরে পেয়েছে। বিজেপি নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে কোন গুণগত উন্নয়ন কারো অ্যাকাউন্টে ঢুকেনি, নিশ্চয় আপনারা জানেন। তাই
যখন জিততে পারবে না তখন বিজেপি অবৈধ টাকা নিয়ে এই ভোট ব্যাংক ভাগ করার জন্য ভোট নিয়ে যাবে তো যাবেই, 5 বছর আর আসবে না। তাই এদেরকে একটা ভোট দিবেন না। সনাতন হিন্দু সমাজের মানুষকে বলবো, আপনারা আপনাদের উন্নয়ন, জনস্বার্থে, জনকল্যাণে প্রত্যেকটি ভোট তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দিয়ে নষ্ট করবেন না। 21 সালে তো তবু হাওয়া ছিল যে বিজেপি হয়তো ক্ষমতা এসে যেতে পারে, কিন্তু 26 সালে সে হাওয়া নেই। একটি নাবালককে জিজ্ঞাসা করলে বলবে আগামীবার কোন পার্টি ক্ষমতায় আসে হেরে, তাহলে উত্তর হবে তৃণমূল জিততে চলেছে এই হারে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ মুখ্যমন্ত্রী হতে চলেছে বন্ধুগণ। তাই একটা ভোট নষ্ট করে লাভ নেই। আপনাদের ভোট মহামূল্যবান, এই ভোট নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ফেব্রুয়ারি মাসে বাজেটের দিন বিধানসভায় ছিলাম, ওনার পাশে কাছাকাছি বসেছিলাম। উনি বাজেটের দিন বললেন কেন্দ্রের সরকার 2 লক্ষ কোটি টাকা আমাদের আটকিয়ে রেখেছে। আমার অনেক অর্থ অভাব সরকারের, তবুও উনি কষ্ট করে ঘোষণা দিলেন যে আজকে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা বেড়ে গেল, সারা জীবন পাবে। আর আগামীতে ক্ষমতায় আসলে মহিলারা যদি বেশি বেশি ভোট দেয় তাহলে আমি আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতেই থাকবো, চলতেই থাকবে। তাই আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু 1 মাস বুথ পাহারা দেন, সেন্টার পাহারা দেন, গ্রামবাসী পাহারা দেন। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে 5 বছর আপনাদের পাহারা দেব। চিন্তা করবেন না, কোন হতাশ হবেন না। বিজেপি যতটাই সাম্প্রদায়িকতা করুক, আমরা সবাই মিলে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেব। কালকে নেতৃত্ব কর্মীদের বলে দেব, কাল থেকেই আপনারা বাড়ি বাড়ি প্রচার শুরু করুন। এটা পঞ্চায়েতের ভোট আর লোকসভার ভোট নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, শান্তি সম্প্রীতির ভোট, উন্নয়নের ভোট, নিরাপদ বিপদ মুক্ত থাকার ভোট। এই প্রতীককে জোড়া ফুলে ভোট দিয়ে দোয়া আশীর্বাদ করে একেবারে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, এই অনুরোধ আহ্বান আজকে আপনাদের আমি করতে এসেছি। আজকে এটা হারে 10-12টা সভা আছে, ছোটখাটো, সময় খুব কম বক্তব্য দেওয়া। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আগামীকাল থেকেই কর্মীরা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। এই দলের হয়ে প্রচার প্রচারণা করলে মানুষ আপনাদের ভালো বলবে যে না, এরাই সঠিক দলের সঙ্গে আছে, যে দল পারবে। আর আপনারা তৃণমূল কংগ্রেস জয়ী হলে আপনারা সবাই জয়ী হবেন, সবাই আনন্দ করতে পারবে। কিন্তু কিছু লোক ইটাহারে যারা বিজেপির মুখোশধারী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে দল বাংলা থেকে উঠে গেছে, কংগ্রেস সিপিএম একটা সময় ক্ষমতায় ছিল, এরা বিলুপ্ত হয়ে গেছে। তাই এরা নামধারী কংগ্রেস হয়ে এই বিজেপির সুকান্ত মজুমদারের কাছে অবৈধ টাকা নিয়ে কিছু ভোট তারা ভাগ করতে চায়, ভোট ভাগ করে ক্ষমতায় আসতে চায়। এদের থেকে সজাগ সাবধান থাকবেন। একটা ভোট আপনারা কাউকে ভাগ হতে দেবেন না, ভাগ হলে বড় বিপদ। একটা মুসলিম ভোট ভাগ হয়ে গেলে কালকে বিজেপি এগিয়ে যাবে। বিজেপি আসলে মুসলিমদের রায়গঞ্জ মালদা ইটাহারে লাশ কুড়াতে হবে। বন্ধুগণ, খুব সাবধান সজাগ থাকবেন। আমাদের রাস্তা নাই, পথ নেই পিছানো। তাই হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করে আপনারা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আপনারা মাঠে নেমে পড়বেন। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদের যত সমস্যা আছে এসে আমি বলেছি চিন্তা করবেন না, বেশি ভোট বাদ যাবে না। ট্রাইব্যুনালে আমরা আপিল করব, ভোট ওঠানোর জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আপনারা ঘরের যদি কোনো কেউ ঘর না পেয়ে থাকে চিন্তা করবেন না। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে আমি নিজে বলতে শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছে
বছরে 2-3 আমি ঘর দিয়ে বাংলায় যে ঘর দেওয়ার মিশন শুরু করেছি, হয়তো ওয়েটিং লিস্টে নাম আছে, কারণ নাম বাদ গেছে, একজনও চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রীর ভীষণ আছে, মিশন আছে, 2030 সালের মধ্যে বাংলায় কোনো ঘর বাকি থাকবে না, সবাই পাবে। তাই আমি আর কথা দীর্ঘায়িত না করে বক্তব্য শেষ করব। কিরে তোমার জোশ বোধহয় ভালোইছে বুঝবো পাও কি, আগামীতে খেলা হবে তো, দেখার মতো খেলা হবে তো, চমৎকার খেলা হবে তো, এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করবে তো, এই কংগ্রেসদের যারা বিজেপির হয়ে ভোট কাটতে আসছে তাদের উৎখাত করবে তো। এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ঠিক আছে। হ্যালো হ্যালো